যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এরশাদের পতনের পর যেরকম নাকি আমরা আচরণ বিধি তৈরি করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা আচরণ বিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে এবং সেই উদ্যোগ নেওয়া উচিত হতে পারে। সেখানে আমরা বলে দেবো যে রাজনীতির ক্ষেত্রে এই কাজগুলো আমরা আর করবো না এবং যাতে না করা হয় সেটা দেখবো এবং রাজনীতিটাকে একটা সুস্থ ধারায় ছড়িয়ে আসা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আরেকটা প্রসঙ্গে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্য আর ইউনিফর্মিটি এবং ইউনিটি এই দুটো জিনিস আছে। বহুদলীয় রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থাগুলির সাথে মতের পার্থক্যকে আমাদের দিতে হওয়া উচিত না। মতের পার্থক্য থাকবে, সেটাকে এনকারেজ করা উচিত, কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণ এবং জনগণকে সঠিকভাবে তার মতামত যাতে প্রতিফলিত হয় সেই জন্য প্রতিনিধি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হতে হবে। আমাদের ভিতরে নির্বাচন এবং সংস্কার এই দুটার ভিতরে আন্তঃসম্পর্ক নিয়েও কথা হয়। আমরা এই অভিমত ব্যক্ত করেছি যে সংস্কার ভিত্তিকভাবে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে। আমি বা আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনগণের অংশগ্রহণ ছাড়া আইনি স্বার্থবাদীদের ষড়যন্ত্র এবং প্ল্যান আশ্বাস করে আমরা কোনো কিছু বাস্তবায়ন করতে পারি। সেই কারণে জনগণের অংশগ্রহণ এবং মতামত দেওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করা উচিত সেইটা হলো অবাধ নিরপেক্ষ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেইগুলো সংস্কার দরকার সেটা করে নিয়ে আমরা যদি জনগণের অংশগ্রহণে এই সংস্কার কার্যক্রম নিয়ে যাই সেটাই হবে এবং এবং এক চোখে সব কাজ আমরা করে দিতে পারবো এরকম ভুল ধারণা না নিয়ে আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেই সব করতে হবে তার কোনো মানে। আরেকটা আমরা বলেছি বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছু করার থাকে।